শান্তি সংহতি যদি না থাকে তবে কোনো রাজ্য দেশ বা কোনো অঞ্চলের উন্নয়ন সম্ভব নয় বলে জানালেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী মোদীর প্রচেষ্টায় বর্তমানে গোটা দেশে আস্থা, বিশ্বাস ও আস্তিকতার পরিবেশ স্থাপন হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ধর্মীয় রীতিনীতি উদযাপন, কার্যত নিষ্ঠা ও শৃঙ্খলা পরায়ণ জীবনযাপনের দিশা, মূল্যবোধ ও জ্ঞান অর্জনের মাধ্যমে বিকশিত জীবন সন্ধানের পথ বলে বিশেষজ্ঞ মহলের অভিমত। বিশেষ করে সনাতনীরা পুজো পাঠে বিশ্বাসী। সে বিশ্বাসে রাজধানী আগরতলার কেরচৌমুহনীতে গড়ে উঠেছে শিবকালী মন্দির। মঙ্গলবার শিবকালী মন্দিরের 32তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। দিনটি উদযাপনে শিবকালী মন্দির কমিটি বস্ত্র বিতরণের আয়োজন করেছে। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন নিউজ ভ্যানগার্ডের এডিটর সেবক ভট্টাচার্য সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। নিজের সংস্কৃতি ও ভক্তি শ্রদ্ধা সহকারে এদিন শিবকালী মন্দিরে পুজো দিলেন এবং আশীর্বাদ নিলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী মোদীর প্রচেষ্টায় বর্তমানে গোটা দেশে আস্থা, বিশ্বাস ও আস্তিকতার পরিবেশ স্থাপন হয়েছে বলে নিজ ভাষণে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এতদিন ধরে যেরকম একটা অবস্থা হয়েছিল, নাস্তিকের পরিবেশ তৈরি হয়েছিল কয়েক বছর ধরে, সেই জায়গায় মানুষ এখন বুঝতে পারছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার পর বিশেষ করে আমরা দেখছি আস্তিকের পরিবেশ এখন সারা ভারতবর্ষে তৈরি হয়েছে। রাম মন্দির থেকে শুরু করে, কেদারনাথ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় উনি যেভাবে আমাদের দেশের যে কৃষ্টি সংস্কৃতি, পরম্পরা এবং আমাদের যে আস্থা, সেই আস্থাগুলো উনি উন্নত করার চেষ্টা করছেন। ত্রিপুরাতেও আমরা চেষ্টা করছি। আপনারা সবাই জানেন, মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে আমরা নতুনভাবে সেটাকে সমস্ত ভারতবর্ষের তথা সারা পৃথিবীর মধ্যে 51 পিঠের এক পিঠে যে অবস্থান, সেটাকে নতুনভাবে আমরা প্রতিষ্ঠিত করতে। রাজন্য আমলে রাজ্যে বিভিন্ন মন্দির ও নাগরিক সুবিধার্থে পুকুর খননের প্রেক্ষাপটও এদিন মুখ্যমন্ত্রীর ভাষণে উঠে আসে। তবে বিগত সরকার রাজন্য আমলে সৃষ্টি ঐতিহ্যকে স্বীকৃতি দিত না বলেও জানিয়েছেন তিনি। এছাড়া শান্তি সংহতি যদি না থাকে তবে কোনো রাজ্য, দেশ বা কোনো অঞ্চলের উন্নয়ন সম্ভব নয় বলেও তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আপনারা সবাই জানেন যে নর্থ ইস্টের কি অবস্থান ছিল আগে। শান্তি সম্পত্তি যদি না থাকে, কোন রাজ্য বা দেশ বা কোন রিজিয়ন ডেভেলপ করবে। মাননীয় প্রধানমন্ত্রী যে আসার পর অ্যাক্টিভ পলিসির কারণে আজকে দেশে নর্থ ইস্টার্ন জোনের এত ডেভেলপমেন্ট হয়েছে, যেটা আমরা নিজেরাও কোনোদিন আমরা ভাবতে পারিনি। তো সেই কাজগুলো করছে। একদিকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, হীরা মডেল উনি দিয়েছেন শান্তি সম্পত্তির জন্য। প্রায় নর্থ ইস্টার্ন জোনে 11 থেকে 12টার মতো অ্যাকর্ড হয়েছে। যারা মূল স্রোত থেকে অন্য স্রোতে গিয়েছিল তাদেরকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে। মুখ্যমন্ত্রী স্বয়ং এদিন সংশ্লিষ্ট সাধারণের মধ্যে বস্ত্র বিতরণ করলেন। সর্বোপরি উৎসবের মেজাজে মঙ্গলবার রাজধানী আগরতলার কেরচৌমুহনীস্থিত শিবকালী মন্দিরের 32তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। প্রতিষ্ঠায় এই উদযাপনকে কেন্দ্র করে আক্ষরিক অর্থে গোটা এলাকায় এদিন উৎসব মুখরিত পরিবেশ পরিলক্ষিত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।